রুশ নারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে ক্ষমা চাইলেন বিল গেটস। ইমরান খানের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে উচ্চ আদালতে গেল পিটিআই। ব্ল্যাক সি পাইপলাইনে নাশকতার ছক, পুতিনের সতর্কবার্তা। গাজা গণহত্যায় জড়িত কোম্পানিতে কেমব্রিজের গোপন বিনিয়োগ। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কের মুখে অনুশোচনা প্রকাশ করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। নতুন কিছু নথি ও ছবি প্রকাশের পর তিনি গেটস ফাউন্ডেশনের কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ফাউন্ডেশনের মুখপাত্র জানান, এক অভ্যন্তরীণ বৈঠকে বিল গেটস স্বীকার করেন যে অ্যাপস্টেইন সংশ্লিষ্ট নথিতে উল্লেখ থাকা 2 রুশ নারীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল। তবে তিনি দাবি করেন ওই সম্পর্কের সঙ্গে অ্যাপস্টেইনের যৌন নির্যাতনের কোনো যোগ নেই। গেটস বলেন, অ্যাপস্টেইনের সঙ্গে যোগাযোগ রাখা এবং ফাউন্ডেশনের কর্মকর্তাদের তার সঙ্গে বৈঠকে যুক্ত করা ছিল বড় ভুল। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমা চেয়েছেন। তবে তিনি যে কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তিনি বেআইনি কিছু করেননি এবং ভুক্তভোগীদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। এই বিতর্কের প্রভাব ইতোমধ্যে তার আন্তর্জাতিক কর্মসূচিতেও পড়েছে। ভারত আয়োজিত একটি প্রযুক্তি সম্মেলনে অংশ নেওয়ার কথা থাকলেও তিনি নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। গেটস ফাউন্ডেশন জানিয়েছে, তারা কখনোই জেফ্রি অ্যাপস্টেইনকে কোনো অর্থ দেয়নি বা তাকে নিয়োগ করেনি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের উন্নত চিকিৎসার দাবি জানিয়েছে তার দল পিটিআই। চোখের বিশেষ চিকিৎসার জন্য তাকে দ্রুত ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার আবেদন করা হয়েছে। বুধবার এ বিষয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টে আবেদন করেন দলটির আইনজীবীরা। আবেদনে বলা হয়েছে, রেটিনা বিশেষজ্ঞের মাধ্যমে চিকিৎসার জন্য ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করা জরুরি। এছাড়া চিকিৎসার সময় তার ব্যক্তিগত চিকিৎসক এবং পরিবারের সদস্যদের উপস্থিত থাকার অনুমতিও চাওয়া হয়েছে। পিটিআই জানিয়েছে, ৭৩ বছর বয়সী ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ রয়েছে। একটি মেডিকেল রিপোর্টে তার ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে। তবে সরকারি কর্মকর্তারা বলছেন, কারাগারেই তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অবস্থা স্থিতিশীল। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে থাকা ইমরান খান বর্তমানে দুর্নীতিসহ একাধিক মামলায় সাজা ভোগ করছেন। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলার বিচারও চলছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, কৃষ্ণসাগরের তলদেশ দিয়ে তুরস্কে যাওয়া রাশিয়ার 2টি গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইন তুর্ক স্ট্রিম ও ব্লু স্ট্রিমে নাশকতার চেষ্টা হতে পারে। মঙ্গলবার মস্কোয় রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবির এক বৈঠকে তিনি এ আশঙ্কার কথা জানান। পুতিন বলেন, সমুদ্রের নিচে থাকা গ্যাস অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলার পরিকল্পনা সংক্রান্ত গোয়েন্দা তথ্য রাশিয়ার হাতে এসেছে। তিনি মনে করেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান আলোচনাকে ব্যাহত করতেই এমন চেষ্টা হতে পারে। তিনি দেশের জ্বালানি ও পরিবহন অবকাঠামোর নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। তুর্ক স্ট্রিম ও ব্লু স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে কৃষ্ণসাগরের তলদেশ দিয়ে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস সরাসরি তুরস্কে সরবরাহ করা হয়। বর্তমানে ইউক্রেন যুদ্ধকে ঘিরে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনার মধ্যেই এই সতর্কবার্তা এসেছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এন্ডাওমেন্ট তহবিল থেকে ১৪ কোটি পাউন্ডের বেশি অর্থ এমন একটি বিনিয়োগ তহবিলে রাখা হয়েছে যেখানে ইসরায়েলের সঙ্গে যুক্ত কিছু বিতর্কিত কোম্পানির শেয়ার রয়েছে। একটি অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পেয়েছে। মার্কিন নিয়ন্ত্রক সংস্থায় জমা দেওয়া নথি বিশ্লেষণ করে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়টি একটি বিনিয়োগ তহবিলের মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিতে পরোক্ষভাবে অর্থ বিনিয়োগ করেছে। অভিযোগ রয়েছে, সব কোম্পানির কিছু ইসরায়েলের সামরিক কার্যক্রম বা ফিলিস্তিনি ভূখণ্ডে কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এর মধ্যে প্রযুক্তি, বিমান ইঞ্জিন এবং ভারী যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠানও রয়েছে। এই তথ্য প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগ নীতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন বিনিয়োগের তথ্য গোপন রেখেছিল। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিনিয়োগ নীতি পর্যালোচনার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে নতুন তথ্য সেই দাবিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, তৃতীয় পক্ষের তহবিলের মাধ্যমে বিনিয়োগ হওয়ায়
নির্দিষ্ট কোম্পানি থেকে অর্থ সরানো জটিল হতে পারে, তবে এ বিষয়ে নৈতিক চাপ বাড়ছে বলে মনে করা হচ্ছে।